মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হয়েছে। আজ সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। কোন প্রক্রিয়ায় কিভাবে কবে থেকে শ্রমবাজারটি ফের চালু হবে সে বিষয়ে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানায়নি। তবে বৈঠক সূত্রে জানা গেছে, আবারও বাজারটি চালু হলে আগের মতো সিন্ডিকেটে নির্দিষ্ট কিছু এজেন্সি নাকি সব বৈধ এজেন্সির মাধ্যমে কর্মী যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার বিষয় নিয়ে তৈরি করা হয়েছে যৌথ ঘোষণাপত্র। কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে দুই পক্ষ ঐক্যমতে পৌঁছানোর পর বাজারটি খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আজ বাংলাদেশের পক্ষে বৈঠকের নেতৃত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ ভুইয়া। মালয়েশিয়ার 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহরিন বিন ওমর। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।